বিথি তুমি? হ্যাঁ আমি। জানো নাই, বাবা জোর করে আমার বিয়ে দিয়ে দিতে চেয়েছিল, তাই আমি বিয়ের আসর থেকে পালিয়ে সোজা এখানে চলে আসছি। তুমি এসব কি বলছো? আমি যা বলছি ঠিকই বলছি। তুমি এখনই আমার সঙ্গে কাজী অফিসে চলো, আমরা এখনই বিয়ে করব। বিথি! বিথি, ওর হাত ছাড় বলছি, হাত ছাড়। না বাবা, আমি এই হাত ছাড়বো না। আমি নাইমকে ভালোবাসি। হাত ছাড়বি না মানে? তুই কি ভুলে গেছিস এই শহরের একমাত্র কোটিপতি রহম চৌধুরীর একমাত্র মেয়ে তুই, আর তুই কিনা এই ফকিন্নির বাচ্চাকে তুই ভালোবাসিস? দেখো বাবা, ভালোবাসা কখনো ধনী গরিব দেখে হয় না। আমি নাইমকে ভালোবাসি, নাইমও আমাকে ভালোবাসি। বিয়ে যদি করতেই হয়, আমি নাইমকে বিয়ে করব, আর নাইম আমাকে। চুপ! তুই বাবার মুখে মুখে তর্ক করিস। তুই কি এই বাড়িতে থাকতে পারবি? এই ফকিন্নির বাচ্চার কি সামর্থ্য আছে তোকে ভরণ পোষণ করার? এই ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে প্রেম করিস? তুই আমার মেয়ের ভরণ পোষণ করতে পারবি? এই, তোর কত টাকার দরকার? এই নে, এই নে, এই নে, এই নে, এই নে তোর টাকা। তবু আমার মেয়েকে তুই ছেড়ে দিস, আমার মেয়ের সাথে তুই প্রেম করবি? বাবা, তুমি কিন্তু রীতিমতো নাইমকে অপমান করছো। তুমি যদি ভালো ভালো এ বাড়ি থেকে বেরিয়ে না যাও, আমি কিন্তু তোমাকে অপমান করতে বাধ্য হব। মারে, হ্যাঁ আমি তোকে অনুরোধ করে বলছি, আমি জানি তুই খুব জেদি, কিন্তু মা তুই আমার মুখের দিকে তাকিয়ে, আমার বাড়িতে অনেক লোকজন বিয়ের জন্য বসে আছে, আর তুই মা এভাবে চলে এলি। মা তুই আমার মান সম্মানটা একবার রক্ষা কর মা। না, আমি যাব না, আর আমি তোমার অনুরোধও রাখতে পারবো না। তুমি এ বাড়ি থেকে আসতে পারো, আর আমার যত কষ্টই হোক, আমি যদি মরেও যাই, তাহলেও আমি নাইমের সঙ্গে এই বাড়িতে এই ভাঙা করেই থাকবো। তুই আমার অনুরোধ রাখবি না? ঠিক আছে, আজ থেকে তোর জন্য আমার দরজা চিরদিনের মতো বন্ধ, আর তোকে আমি আজ থেকে ত্যায্য করলাম। তুই কোনোদিন আর এই আমার সয় সম্পত্তির ভোগ করতে পারবি না। তুমি আমাকে ত্যায্য করো আর যাই করো, আমার তোমার কোনো জিনিসের প্রতি কোনো লোভ নেই। তোমার কোনো সয় সম্পত্তি আমার লাগবে না। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। আমি আমার ভালোবাসার জন্য সবকিছুই করতে পারি। প্রয়োজনে আজকে আমি এখানেই মরতে পারি। একটা কথা মনে রাখিস, অভাব যখন দরজার করে নাড়ে, তখন ভালোবাসার জানলা দিয়ে পালিয়ে যায়। তুই আমার কথার অবাধ্য হয়েছিস না, একদিন বুঝবি, হারে হারে টের পাবি এর মতো। চল আমার সাথে। এই টাকাটা নিয়ে যা। নাইম, চলো আমরা এখন বিয়ে করে নেই। হ্যাঁ হ্যাঁ চলো। শোনো বউ, কইতাছিলাম কি, আমি তো কামের লিগে বাইরে বাইরে যাই, তুমি হইতাছ বাড়ির নতুন বউ, তোমার এইভাবে বাড়িতে একলা থাকা ঠিক হইব না। চলো, আমি কামে যাওয়ানোর পথে তোমার ওই যে ফেরদৌস বাড়িতে রেখে যাবো। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো। আসো। ফেরদৌস ভাই, ফেরদৌস ভাই, কেডা রে? আমি নাইম, একটু বাইরে আসো। ও নাইম আইছোস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি হইছে? ভাই, আমি তো কামে যাইতেছিলাম, তাই ভাবলাম যে এই সুযোগে আমার বউডারে তোমার কাছে দেয়া যায়। আমি কামে গেলে বউ আবার বাড়িতে একলা একলা থাকবো, আমার আবার চিন্তা হয় ওরে নিয়ে। শুনো, ওর নাম বিথি, তুমি ওরে দেখা শুনে রাখো, আর নাম ধরে রাখো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা। আচ্ছা আমি যাই তাহলে। তাড়াতাড়ি এসে পড়ো। আচ্ছা ঠিক আছে। তুমি আইছো ভালো হইছে। আমার বাড়িও কাজের চাকরানি নাই, তুমি আইছো খুব ভালো হইছে। ওই চুলার বাড়ি হাড়ি পাতিল সব জমা হয়ে রইছে, ঘরে এক গাদা কাপড় চোপড় জমা হয়ে রইছে। এক কাজ করো, ঘরে যে কাপড় চোপড় গুলি ওই যে খাইছা দাও কলের বাড়ি নিয়ে, আর ভালো করে শুইকে দাও। মানে আমি কি আপনার বাড়ি কাজ করতে এই বাড়িতে এসেছি নাকি? নাইম আমাকে বেশি ভালোবাসে, সে বাড়িতে থাকে না, আমি বাড়িতে একা একা থাকি, তাই আপনার বাড়িতে আমাকে রেখে গেছে যাতে আমি নিরাপদে থাকি। আর আপনি কি না চাচ্ছেন আমি আপনার বাড়ির চাকরানির কাজগুলো করি? আপনি জানেন আমি কার মেয়ে? কাজ করতে আসো নাই, কই কি করবার আইছো? আমার বাড়ি চাকরানি নাই, এই জন্য না এমনি কইছি ঠিক আছে তোর বউ আমার বাড়ির চাকরানির কাজটা কইরা দিবে না। দেখুন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমি ভাতের অভাবে ওই বাড়িতে পড়ে থাকি না। আমি নাইমকে ভালোবাসি আর নাইম আমাকে ভালোবাসে, তাই দুজন দুজনকে ভালোবাসে ওই বাড়িতে পড়ে আছি। আর আপনি কি না চাচ্ছেন আমি একটা কোটিপতির মেয়ে হয়ে আপনার বাড়িতে চাকরানির কাজ করি? বাবা, তুমি কার মেয়ে? তুমি জমিদার না কোটিপতির মেয়ে? এইটা তো আমার দেখার দরকার নাই। শোনো, পেটে যখন তাও লাগে না, তখন ভালোবাসা জানলা দে পালায়, জমিদারি আর থাকে না। ভালো বুঝা কইতাছি, যাও ঘরে যাও, কাপড় চোপড় নিয়ে দিয়ে দাও। আমি একটা কোটিপতির মেয়ে হয়ে কিনা আপনার বাড়ির চাকরানির কাজ করব? আগো তোমার কোটিপতি, তাহলে না এম কি কইছো? শুনো ফেরদৌস ভাই,
ফেরদৌস ভাই বাড়ি আছো না? ফেরদৌস ভাই, কেন রে, কি হইছে? আমি নাই, বাইরে আসো। কি রে নাইম, কি হয়েছে হঠাৎ করে আমার বাড়িতে তুই? ভাই, আমার তো সর্বনাশ হয়ে গেছে গা। যে কারণে আমি কোটিপতির মেয়েরে বিয়ে করলাম, তার বাবার টাকা পয়সা সয় সম্পত্তি দেখা, কিন্তু ওর বাবাই তো ওরে ত্যায্য করে দিছে। এখন তো সয় সম্পত্তি কোনো কিছুরই ভাগ পাইবো না, তাই লরে বিয়ে করে আমার লাভ হইলো কি? তোর পায়ে তো তুই নিজেই কুড়াল মারছা, কো আমরা কি কমু? তুই তো এখন আম ওয়ারাইলি, তোর শালা ওয়ারাইলি। কোটিপতির মেয়ের পিস ধরছিলি, এখন বুঝে? ভাই, তাইলে এখন কি করুন, একটা বুদ্ধি দাও না। হুম, বুদ্ধি এখন একটাই, তোর বউ রে এখন আর ঘরে বসায় রয়, এখন আর রাজধানী করে, এখন আর হে কোটিপতির মেয়ে নাই, তারও ত্যায্য করছে, তারে কোনো কাজে লাগাই দে, দুইজনে মিলে সংসার কর। আচ্ছা ভাই, তাইলে এক কাম করি, তোমার বাড়িতে কামে পাঠাই দেই, তোমার বাড়ি ঘর দেখাশোনা করলো, ঘরটার মুছামাছি করলো। ঠিক আছে, কালকে থেকে তাহলে আমার বাড়ি কাজে পাঠাই দিস, আমারও কাজের লোকের দরকার আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে পাঠাই দিমনি। আচ্ছা যা, এইবার বুঝবার পারছ তো? দাঁড়াও নেই। শেষমেশ কিনা আমার বাবার কথাই সত্যি হলো। যাকে ভালোবেসে আমি আমার বাবার বাড়ি ছাড়লাম, বাবার টাকার দিকে তাকালাম না, আর সেই ভালোবাসার মানুষ কিনা আমাকে দিয়ে অন্যের বাড়ির চাকরানির কাজ করাচ্ছে। আমি একটা কোটিপতির মেয়ে হয়ে অন্যের বাড়ির চাকরানির কাজ করব? আমি ভাবতে পারছি না আমার সঙ্গে এটা কি হলো, আমার সঙ্গে কেন এমনটা হতে হলো। আমি কিনা শেষ পর্যন্ত কোটিপতির মেয়ে হয়ে মানুষের বাড়ির চাকরানির কাজ করব? এই যে মাটি কান্না বন্ধ করো, হয় না? এই কাপড় চুপড়ি ভালো করে ধুয়ে শুইকা দাও, আর ওই যে এই চুলার পাড়ের যে থালি বাসন আছে না, ওগুলো ভালো করে ধুয়ে দাও, আর তাড়াতাড়ি দুপুরে রান্দাটা চড়াই দাও, যাও।